কুষ্টিয়ার খোকসায় হয়ে গেল পবিত্র আল কোরআন প্রতিযোগিতা। সময়ের বাতিঘরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন। উপজেলা অডিটোরিয়ামের আলো ঝলমলে মঞ্চে একে একে কোরআনের আয়াত তেলাওয়াত করেন ৯টি মাদ্রাসার ৩০ জন প্রতিযোগী। প্রতিযোগিতার প্রতিটি ধাপে ছিল এক অনন্য আধ্যাত্মিক আবহাওয়া। চূড়ান্ত রাউন্ড শেষে ৩ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা এখানে এসে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে পেরেছেন, একই সাথে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার সাহসও পাচ্ছেন। আয়োজনটা আসলে আমরা যেহেতু কোরআন শরীফ শিক্ষা করি, এর মধ্যে আমাদের যোগ্যতা আছে, সেই যোগ্যতা এখানে আসে, মানে কার কত যোগ্যতা আছে এগুলো মূল্যায়ন করা যায়। এ থেকে আমরা সাহস পাচ্ছি, এর থেকেও মানে শিক্ষা হয়ে বড় বড় জায়গায় যেতে চাই, বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। এবং এর মাধ্যমে আমরা যেহেতু কোরআন শরীফ শিক্ষা করছি, এগুলো যেন ভালোভাবে ফুটে তুলতে পারি, আমাদের যোগ্যতা দেখাতে পারি সবাইকে। এবং অনুষ্ঠানে আসে আমাদের খুব ভালো লাগছে, অনেক অভিজ্ঞতা হচ্ছে। এই ধরনের আয়োজন হওয়া উচিত, এই ধরনের আয়োজনে আমাদের অভিজ্ঞতা বাড়ে এবং অনেক সুন্দর লাগে। সবাই যে যার যোগ্যতা দেখাতে পারে, এরকম আয়োজন আমরা চাই। এরকম আয়োজন হলে পরে মানসিকতা বাড়বে, ভালো ভালো পড়াশোনা হবে, আরও একটা মনে জেদ থাকবে আর কি, যে আমি ওর থেকে ভালো পড়ার চেষ্টা করব, ওর থেকে আমি ভালো পড়বো। আমি এবারে পারলাম না, আগে বছর এর থেকে ভালো পারবো আর কি। এখান থেকে আমরা যে অনেক ভালো একটা শিক্ষা পাচ্ছি, যে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা, মানে কোরআন থেকে কীভাবে মানে কীরকম কি প্রতিযোগিতা কে কত ভালো পারে, এর ভিতর থেকে রেজাল্ট করে এরকম না সুন্দর একটাই পাচ্ছি। পুরো অনুষ্ঠানে দর্শক ও অতিথিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ছাত্রদের আগ্রহ বৃদ্ধির জন্য আয়োজকরা যে ব্যবস্থাপনা করেছে, অর্থাৎ পুরস্কারের ব্যবস্থা করেছে, এইটা বাচ্চা সুলভ মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে, এটাও একটা ব্যাপার। এই জন্যে যেহেতু একটা ভালো অ্যামাউন্ট এবং খুব সুন্দর গ্রহণযোগ্য কিছু পুরস্কারের ব্যবস্থা করেছে, এই জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে বাচ্চাদের এই প্রতিযোগিতার মাধ্যমে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ আরও যেন উত্তরোত্তর বৃদ্ধি হয়, এটা আমি কামনা করি ইনশাআল্লাহ। আয়োজকরা জানান, কোরআন শিক্ষায় নতুন প্রজন্মকে আগ্রহী করতেই তাদের এই আয়োজন। ধারাবাহিকভাবে এই প্রতিযোগিতা চালিয়ে যেতে চান। আসছে পবিত্র রমজান মাসেও এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। একটা প্রতিযোগিতা আসলে তাদের একটা কিছু ভুল ধরা পড়ে, কিছু একটা দুর্বলতা সেটা প্রকাশ পায়। এখান যেহেতু এরা আসছে, পাশাপাশি আরও যারা ছাত্র আসছে, এরা শিখে গেল যে আমাদের ভুলটা কোথায়, আমাদের ভবিষ্যতে কিভাবে আমাদের আগাইতে হবে এবং আমাদের লেখাপড়ার মানটা কিভাবে বাড়ানো যায়। আগামী যে রমজান মাস, যেটা বাংলাদেশের রমজান মাসে এই কোরআনুল কারিম নিয়ে একটি প্রতিযোগিতা হয়, বিভিন্ন টিভি চ্যানেলে হয়। তা আমি চাই কি যে তারা যদি এমন একটি প্রোগ্রাম যদি একেবারে মাসব্যাপী খুকসা কুমারখালীতে যদি মানে টোটাল কুষ্টিয়া জেলা কেন্দ্রিক যদি এটা করে, আমি এই প্রোগ্রাম আয়োজন করার জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের সহযোগিতা লাগে, যা করা লাগে, আমি ইনশাল্লাহ আমি করব। এবং আমি আশাবাদী যে তারা আমার এই প্রস্তাবটা তারা নেবেন, বিবেচনা করবেন। সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজের পাশাপাশি সময়ের বাতিঘর নিয়মিতভাবে আয়োজন করে আসছে ধর্মীয় ও শিক্ষামূলক কর্মসূচি। আমরা যেভাবে সামাজিক উন্নয়নমূলক কাজ, অবহেলিত যারা শিশু আছে, দরিদ্র, অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যেগুলো আসলে সরকারি পর্যায়ে হয় না, আবার দুস্থ মানুষ যারা আছে, মেধাবী শিক্ষার্থী যারা গরিব, অনেক সময় আর্থিকভাবে সমস্যা পড়ে, তো যেহেতু আমরা একটা সংগঠন, তাদের পাশে দাঁড়িয়েছি। এরকম আরও অনেক সংগঠন আছে, সাধারণ মানুষ আছে যারা বিত্তবান আছে সমাজের, তারা সবাই তাদের পাশে আসবেন, এভাবে উন্নয়নমূলক কাজ করবেন। আমাদের সমাজটা সুন্দর একটা সমাজ আমরা গঠন উপহার দিতে চাচ্ছি। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের শুধু অনুপ্রেরণায় যোগায়নি, বরং কোরআন শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।